আচ্ছা দিদি ভাই, আপনার নাম কি? আমার নাম জাবেদা মণ্ডল। জাবেদা মণ্ডল। আচ্ছা আচ্ছা, এই জায়গাটার নাম কি, ঠিকানা কি? চাকদা রামগ্রাম রামকৃষ্ণপুর, তাই তো? চাকদাহ রামকৃষ্ণপুর। এই চাকদাহটা নদিয়া ডিস্ট্রিক্টের চাকদায় রামকৃষ্ণপুর গ্রাম, তাই তো? চাকদা থেকে। ঠিক আছে। আচ্ছা, এই বাচ্চাটার কি নাম, আপনার মেয়ের কি নাম? শাবনূর মণ্ডল। শাবনূর মণ্ডল। শাবনূর মণ্ডল, তাই তো? বাবার নাম মনসুর আলী মণ্ডল। মনসুর আলী মণ্ডল, তাই তো? আচ্ছা, এই বাবুর কি হয়েছে? ডাক্তারবাবু বলছে ওকে এসএসপি রোগ হয়েছে। এসএসপি রোগ হয়েছে। আচ্ছা, এই রোগে তো দেখছি আগে তো স্বাভাবিক ছিল, তাই তো? স্বাভাবিক ছিল। কত বছর হয়েছে এটা? এটাই 2 বছর হবে, এই জানুয়ারি আসলে 2 বছর হবে। তো এরকম হওয়ার পরেই কি এরকম হয়ে গেছে, না আস্তে আস্তে করে এরকম হয়েছে? হয়ে গেছে, মানে ডাক্তারবাবুরা চিকিৎসা করলো কলকাতা। আমি জেএমএ ভর্তি ছিলাম। আচ্ছা আচ্ছা। 15 দিন ওখানে ভর্তি থেকে ওখানে রিপোর্ট করলো। ওখান থেকে রিপোর্ট করে আমাদের পাঠিয়ে ছুটি দেওয়ার পরে আমাদেরকে পাঠালো কলকাতা বাঙরে। ওখানে গিয়ে আমরা 15 দিন ওখানেও ভর্তি ছিলাম। ওখানে রিপোর্ট করার পরে বললে তোমার মেয়েকে এসএসপি রোগ হয়েছে, মেয়ে আর বাঁচবে না, বেশি দিন বাঁচবে না। আচ্ছা, ডাক্তারবাবুরা কি বললেন, মানে বাঁচার সম্ভাবনা কি পরবর্তীতে আছে, বা অপারেশন বা কোনো ট্রিটমেন্ট কোনো কিছু আছে? অপারেশন বা কোনো ট্রিটমেন্ট কিছু আছে, মানে খরচা? তো দর্শক বন্ধুরা, এই বাচ্চাটার এমন একটা রোগ হয়েছে, বিরল রোগ, যেটা স্বাভাবিক আমাদের ভারতবর্ষে খুব একটা দেখা যায় না। তো এই রোগে বিশেষ করে কেউ বাঁচে না। তো ভগবানের কাছে প্রার্থনা করি যাতে বেঁচে যাক বাচ্চাটা। তো তার জন্যে আমি এসেছি। এই বাচ্চাটা আমার এলাকায়, মানে আমি যে পাড়ায় থাকি তার পাড়া থেকে কয়েকটা পাড়া দূরে এই বাচ্চাটার বাড়ি। তো আমি খবর পেয়ে এলাম, খুব খারাপ লাগছে। তো আপনারাও কিছু যদি পারেন সাহায্য করবেন, আমি স্ক্যানার দিয়ে দেবো ভিডিওর মধ্যে, আপনারা একটু সাহায্য করবেন। আর আমি তো আমার সাধ্যমতো দেবো, ঠিক আছে? একটু দেখবেন আপনারা। তো যদি বাঁচানো যায় একটু আপনারা দেখবেন, ঠিক আছে? দর্শক বন্ধুরা, আমার মেয়েকে চিকিৎসার জন্য যতটা সাহায্য করতে পারবে দেবেন, ঠিক আছে? দর্শক বন্ধুরা, তো আমাদের অসহায় দিদি ভাই মানুষ, আমরা অসহায় দিদা বাচ্চাটার কি শরীর খারাপ দেখতেই পাচ্ছেন। আপনারা যা পারবেন তাই দেবেন, যা পারবেন, 10 টাকা 20 টাকা 5 টাকা যা পারবেন আপনারা দেবেন। এই বাচ্চাটা যাতে সুস্থ হয়ে উঠতে পারে, 30 লাখ টাকা প্রয়োজন। ঠিক আছে দাদা। নমস্কার, আমি ডক্টর অনন্ত কুমার বৈরা, জেনারেল মেডিসিন এমডি, জেনারেল ফিজিশিয়ান। তো এই যে বাচ্চাটার নাম সাবিনুর মণ্ডল, এর এসএসপি এর সাব অ্যাকুইট স্ক্লেরোজিং এনসেফালাইটিস একটা ডিজিজ হয়েছে। এই রোগটা মরণ ব্যাধি। এটা 100 জনের মধ্যে 5 থেকে 6 জন বাঁচে যায়। তো এই বাচ্চার মা বাবা জেএনএম হসপিটালে প্রথমে নিয়ে যায়, ওরা ফেরত দিয়ে দেয়। তারপর বাঙুরে ওখানেও ডাক্তারবাবুরা দেখেন, ওখানেও চিকিৎসা করেন, কিন্তু তারা বলে যে এই রোগের চিকিৎসাটা এখানে নেই। তো পরবর্তী টাইম ওরা পিজিতে নিয়ে যায়, পিজি থেকেও রেফার করে ব্যাঙ্গালোর আর নিমেন্স হসপিটাল। তো সেখানে ডাক্তারবাবুরা ওদেরকে একটা টাইম দেয়, মানে 6 মাস মতো বাঁচবে এরকম কথা বলে। তো বাচ্চাটি 6 মাসের বেশি এখনও পর্যন্ত ঠিক বেঁচে আছে। 1.5 বছর হচ্ছে আমি ওর চিকিৎসা দিচ্ছি। তো এই চিকিৎসা একটু ব্যয় সাপেক্ষ। খুব কষ্ট পেত, মানে শিরা টেনে নিয়ে যেত, ঘাড় দুমড়ে যেত, কান্না করতো খুব। ওনারাও বললো যে এখানে কোনো ট্রিটমেন্ট নেই, বলছে মেয়ে বেঁচে যাবে। তুমি কি খরচ করতে পারবে? স্কুলে যে স্পোর্টস হতো, এই স্পোর্টসে এর সঙ্গে মানে নামলে এদের বয়সে করেছি। তার অ্যাকচুয়াল ডায়াগনোসিস হচ্ছে বা রোগ হচ্ছে সাবঅ্যাকিউট স্ক্লেরোটাইজিং প্যানএনসেফালাইটিস বা এসএসপি। অ্যাকচুয়ালি এটা একটা বিরল প্রাণঘাতী রোগ। এই রোগে বাঁচার সম্ভাবনা খুব কম। বেসিক্যালি ছোট বয়সে হাম হলে হামের জীবাণুগুলো ব্রেনের মধ্যে, ব্রেন সেলে থেকে যায়, এবং সেটা কন্টিনিউয়াস একটা ইনফেকশনের কারণে এই রোগটা হয়। আর এই রোগটা এতটাই মারণ রোগ যা 95% অফ দ্য ইনফেক্টেড চিলড্রেন মারা যায়। অ্যান্ড এরা 1 থেকে 3 বছর অবধি হয়তো ম্যাক্সিমাম বাঁচে। বাকি 5% অনেক ক্ষেত্রে সার্ভাইভ করতে পারে। তো বন্ধুরা, আমি একটা কথা বলবো যে এই বাচ্চাটাও হয়তো ওই 5%-এর মধ্যে একজন হতে পারে। তো আসুন আমি আপনারা সবাই মিলে ওই মা বাবার পাশে আমরা এসে দাঁড়াই। 7-এ উঠে গিয়ে মেয়ে আর স্কুলে যেতে পারল না।
তখন মাঝে মাঝে শরীরে একটু কাঁপতো। আমি সঙ্গে সঙ্গে ওকে ট্রিটমেন্ট শুরু করলাম। প্রথমে জেএনএম হসপিটালে নিয়ে গেলাম। জেএনএম হসপিটালে ওরা 13 দিন অ্যাডমিট রাখলো। রাখার পরে বলছে যে ও রোগটা কি আমরা ধরতে পারছি না, তোমরা একটা ভালো লজিস্ট ভালো ডাক্তার দেখাও। আমি কোথায় দেখাবো? বলছে পিজি বাঙ্গুর পিজি বাঙ্গুর এমআর বাঙ্গুর। আমি এমআর বাঙ্গুরে নিয়ে গেলাম, ওখানেও 13-14 দিন ভর্তি রাখলো। ওরা পরীক্ষার ওপরে পরীক্ষা করছে। লাস্ট ব্রেন ইইজি 3 বার করার পরে আমাকে রিপোর্ট দিচ্ছে যে এর কোনো সময় হাম হয়েছিল। আমি বললাম হাম তো আমার সঠিক খেয়াল নেই, তাহলে ওর মাকে জিজ্ঞেস করি। ওর মা বলছে হ্যাঁ হাম হয়েছিল, তখন 6 মাস বয়স। আমরা বলছি যে হাম তো সেরে গিয়েছিল। ডাক্তারবাবু বলছে যে হাম তোমরা দেখছো সেরে গেছে, কিন্তু হাম পুরোপুরি বেরোতে পারেনি সেই সময়, ওর জীবাণুগুলো ছিল ভিতরে। এবার দীর্ঘদিন থাকতে থাকতে বলছে ওটাকে সব শিরার মধ্যে অ্যাটাক করেছে। তা শিরার মধ্যে অ্যাটাক করার এই কথা বলার পরে ডাক্তারবাবুরা বলছে এর ট্রিটমেন্ট এখানে আর নেই, এমআর বাঙ্গুরিতে আর ট্রিটমেন্ট নেই। যখন এই কথা বললো, তখন আমি স্বাভাবিক একটা কান্নায় ভেঙে পড়েছি। এমন সময় এক সিনিয়র ডাক্তারবাবু রাউন্ডে ঢুকলো। আমি তাড়াতাড়ি করে গিয়ে ওনাকে হাত ধরলাম যে স্যার, আমার মেয়ের যে ডাক্তারবাবু দেখছেন উনি বলছেন যে তোমার মেয়ের আর ট্রিটমেন্ট এখানে নেই, কলকাতায় এমআর বাঙ্গুরে নেই, বিশ্বে আর কোথাও নেই। উনি তখন আমার বললো যে বাবা তুমি কান্না করো না, তুমি মেয়েকে একবার ব্যাঙ্গালোর নিমান্স হসপিটালে নিয়ে যাও। নিমান্সে গিয়ে ওখানে আউটডোরে লাইন দিলাম, দেওয়ার পরে টিকিট দিয়ে দিল আমাদের। আমরা নিয়ে গিয়ে ডাক্তারবাবুকে দেখালাম, আর বাঙ্গুরের যে সার্টিফিকেট, ওই সার্টিফিকেটটাও ওখানে দেখালাম। দেখানোর সঙ্গে সঙ্গে ওরা একে অ্যাডমিট করে নিল। 3-4 দিন এর কাছে ডাক্তাররা ঝাঁকে ডাক্তাররা আসে। আসার পরে মোটামুটি সব দেখে যাই। আর পরীক্ষা ওই 3-4 দিন 5 দিনের মধ্যে টোটাল পরীক্ষা নিরীক্ষার হয়ে যায়। 6 দিন পরে আমার ওখানকার ডাক্তাররা বলছে এর কাছে আর কোনো ডাক্তার 6 দিনের পর থেকে আর ডাক্তার আসছে না। কি বললো? তারপরে ওরা বললো যে দিল মেডিসিন লিখে দিল, বলছে মেডিসিন খাওয়াও। 3-4 ওনারাও বললো যে এখানে কোনো ট্রিটমেন্ট নেই। হ্যাঁ হ্যাঁ। ওনারাও বললো, বলার তারপরে এখন কি পরিস্থিতি, তাহলে সেটুকু বলুন। না। এখন কি পরিস্থিতি? এখন নেই বললো, কি আর এখন কোনো বলছিল যে- ট্রিটমেন্ট আছে কি নেই, বা কেউ কিছু কোনো ডাক্তার কোনো আশ্বাস দিয়েছে? এইবার মোটামুটি বাড়ি নিয়ে আসার পরে আমি আর মেয়েকে 15 দিন ফেলে রাখিনি। যে যেখানে বলেছে সে সেখানে নিয়ে ছুটেছি। বিগত মাসখানিক আগে একটা ডাক্তারবাবুর সঙ্গে আমার আলাপ হলো, ডাক্তার অনন্ত বয়রা। ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার পরে উনি বলছে তুমি তো সব জায়গায় ঘুরেছো, আচ্ছা মেয়েটাকে একবার আমার দেখাও। আচ্ছা, আমি মেয়েটাকে দেখালাম। দেখানোর পরে উনি অনেকক্ষণ চেক আপ করে বলছে মেয়ে বেঁচে যাবে, তুমি কি খরচ করতে পারবে? আমি বললাম ডাক্তারবাবু কত টাকা খরচ হবে? উনি বলছে প্রায় 15 থেকে 20 লাখ টাকা খরচ আছে। উনি যখন বললো তখন আমি বলছি ডাক্তারবাবু আমি খুব অসহায়, আমি এই বিগত প্রায় 1 বছর ধরে এর পিছনে ট্রিটমেন্ট করতে করতে আমি 9-10 লাখ টাকা খরচ করে ফেলেছি, আমার আর ক্ষমতা নেই। তো উনি বললো দেখো তোমার বাচ্চা এখনো ভালো আছে, যদি ট্রিটমেন্ট করতে পারতে তাহলে বাচ্চাটা বেঁচে যেত। আমি তখন অনেকক্ষণ চুপচাপ থাকলাম। থাকার পরে আমার হঠাৎ একটা খেয়াল হলো যে রানাঘাটের একটা মেয়ে, তার একটা ইঞ্জেকশনের দাম 16 কোটি টাকা। সে মানুষের কাছে সহযোগিতা করে সে 16 কোটি টাকা মানুষ দিয়েছে, তাকে কম বেশি করে দিয়েছে, দিয়ে একটা ইঞ্জেকশনের ওকে দিয়েও দিয়েছে। মেয়েটা এখন সুস্থ। আমি প্রয়োজনে মানুষের কাছে বলবো, মানুষের কাছে যাব যে আমার কিছু করে আপনারা একটু হেল্প করুন, আমার মেয়েটা যাতে বেঁচে যায়। এবার ডাক্তারবাবু কি বলেছেন যে রোগটা কি হয়েছে? হ্যাঁ, ডাক্তারবাবু বলছে এসএসপি। এটার ট্রিটমেন্ট এখানে সেরকম ভাবে নেই, মানে আমাদের ইন্ডিয়াতে সেরকম নেই। তবে ডক্টর অনন্ত কুমার বৈরা বলেছেন যে ট্রিটমেন্টটা হওয়া সম্ভব। তার জন্য প্রায় 15 থেকে 20 লাখ টাকা এখন প্রয়োজন।
এবার বলুন যে দুজনাই যে আপনারা যে সাধারণ জনগণের থেকে মানে কি আশা করছেন, কিভাবে কি আশা করছেন যাতে করে ও সুস্থ হয়ে উঠতে পারে? আমরা আশা করছি যে সাধারণ জনগণ যদি কিছু কিছু করে আমার মেয়েকে যদি সহযোগিতা করে, আচ্ছা, তাহলে হয়তো আমি এর নিয়ে এগিয়ে যেতে পারি, এর ট্রিটমেন্টটা করাতে পারি। আর এরপরে মানে আপনাদের কি মানে ওকে নিয়ে প্ল্যান আছে যে এইখানেই দেখা